প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবার তোমাদের গণিত বিষয়ে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতার অনুশীলনীমূলক যে কাজগুলো আছে সেখান থেকে আমি 3টি প্রশ্ন সমাধান করব। প্রথম 3টি, এটা তোমাদের 112 পৃষ্ঠা। তো এখানে 1 নম্বর যেটা বলেছে যে 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। তো আমরা সমাধান করি যে এখানে 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। তো বহুপদী রাশি গঠন করতে গেলে আমাদের চলক লাগবে, এবং বহুপদী রাশি কি তোমরা অলরেডি জেনেছো যে বহুপদী একটা বিশেষ ধরনের রাশি যেটা চলকের ঘাত এখানে 0 এবং স্বাভাবিক সংখ্যা হয়। যেমন 0 এবং স্বাভাবিক সংখ্যা কি 1, 2, 3 ইত্যাদি। এই 0 এবং স্বাভাবিক সংখ্যাকে একত্রে আবার বলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। চলকের ঘাত যেমন এখানে x⁻³ + 2, এটা একটা বহুপদী। চলকের ঘাত এখানে পূর্ণ সংখ্যা, কিন্তু ধরো 2/x + 3x + y, এটাও একটা বহুপদী, কিন্তু এটা একটা রাশি কিন্তু বহুপদী রাশি নয়। কারণ এখানে দেখো এই রাশিটাকে 2x⁻−1 লেখা যায়। তো ঘাত তো এখন এই যে দেখো ঋণাত্মক চলে আসছে, ঋণাত্মক হওয়া যাবে না, অঋণাত্মক হতে হবে। তো 0 অথবা 0 থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যা হতে হবে। তো আমরা বাস্তব উদাহরণ থেকে কীভাবে রাশিটা গঠন করতে পারবো? নানানভাবে গঠন করা যায়। যেমন আমরা বলতে পারি যে 1 কেজি চালের দাম, 1 কেজি চালের দাম ধরো যে 1 কেজি চালের দাম ধরো x টাকা। তাহলে 50 কেজি চালের দাম কত? গুণ করে দিতে হবে, তাহলে 50x টাকা। তো এটা একটা রাশি। আবার ধরো 1 কেজি ডালের দাম, 1 কেজি ডালের দাম এখানে ধরো y টাকা। হ্যাঁ, তাহলে 10 কেজি ডালের দাম কত হবে? 10y টাকা। তাহলে 50 কেজি চাল এবং 10 কেজি ডালের দাম একত্রে কত? 50x + 10y। এটা একটা রাশি, দুই চলক বিশিষ্ট একটা রাশি, বহুপদী রাশি। তো এটাও একটা বাস্তব উদাহরণ। তো আমি এখানে কয়েকটা উদাহরণ লিখেছি, তোমরা চাইলে এর বাইরেও তোমাদের যদি কোনো কিছু জানা থাকে সেগুলো লিখতে পারো। যে আমি এখানে 1 নম্বরে যেটা লিখেছি, একটা উদাহরণ দিলাম এখানে, যে একটি বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থের বর্গের চেয়ে 10 একক বেশি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, দৈর্ঘ্য 10 একক বেশি, প্রস্থের বর্গ চেয়ে। প্রস্থ কত এটা আমরা জানি না, তো এটাকে আমার ধরে নিতে হবে প্রস্থের বর্গ। তাহলে প্রস্থের বর্গ যেহেতু বলেছে এখানে, তাহলে প্রস্থ যদি ধরি হচ্ছে, প্রস্থ হচ্ছে x, সমস্যাটা সমাধান করতে আমরা প্রস্থকে x একক ধরি। যদি x একক ধরি তাহলে আমরা কি পাই? তাহলে এটার সমান দৈর্ঘ্যটা কি হবে? যে x², এই যে দেখো প্রস্থের বর্গ x এর মাধ্যমে টেবিলের দৈর্ঘ্য, তাহলে হবে x² + 1 একক, মানে 10 একক বেশি। এখানে ই হবে, এখানে 10 হবে, এখানে 10 একক। এটি একটি বহুপদী রাশি। x² + 10, এটা একটা কি বহুপদী রাশি যে বর্গের চেয়ে 10 একক বেশি। তো এখানে উদাহরণ 1 আমরা দেখলাম, উদাহরণ 2 দেখি এবার। একটা ত্রিভুজের ভূমি x এবং উচ্চতাকে y ধরে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1/2 × xy। কারণ আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি যে 1/2 × ভূমি × উচ্চতা। এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র থেকে শিখে এসেছি যে 1/2 × ভূমি × উচ্চতা। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য বা ভূমিকে এখানে x ধরেছি এবং উচ্চতাকে এখানে y ধরেছি। সমান সমান আমরা কি পাই? 1/2, এই x আর y গুণ করে দিলে এখানে পাই হচ্ছে xy।
তাহলে এটাই একটা দুই চলক বিশিষ্ট একটা বহুপদী, এই যে হাফ ইন্টু এক্স ওয়াই, এটা দুই চলক বিশিষ্ট একটা বহুপদী। তাহলে এখানে একটা পদ থাকলেও বহুপদী হতে পারে, কোনো সমস্যা নাই। এরপরে উদাহরণ 3 দেখি আমরা। তো উদাহরণ 3 আমরা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে পারি, চলক থাকলেই হয়। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক, প্রস্থ ওয়াই একক হলে পরিসীমার সূত্র হচ্ছে পরিসীমা সমান 2 x + y। কারণ আমরা যে জানি যে পরিসীমার সূত্রটা কি, পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা। তাহলে এক্সকে আমরা দৈর্ঘ্য ধরেছি, ওয়াইকে প্রস্থ ধরেছি, আর 2 দ্বারা গুণ করে দিলে 2x, 2y গুণ করে দিলে 2y হয়। তাহলে এটা একটা দুই চলক বিশিষ্ট একটা বহুপদী রাশি, যে 2x 2y হলো দুই চলক বিশিষ্ট একটা বহুপদী রাশি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 নম্বরটা আমরা সমাধান করলাম, 2 নম্বরটা সমাধান করব। তো 2 নম্বর সমাধান করার আগে তোমাদের এই যে চলক, ত্রিমাত্রিক, দ্বিপদী এগুলা সম্পর্কে তোমাদের আগে ধারণা থাকতে হবে। কারণ এই যে চতুর্পদী, ত্রিমাত্রিক, তারপরে এখানে আছে ত্রিসমমাত্রিক চলক, এগুলো তোমরা একটু পাঠ্য বই একটু পড়ে বুঝে নেবে যে সমমাত্রিক, ত্রিসমমাত্রিক এগুলা জিনিসটা কি। তো এগুলো আমি আলোচনা করব এখন। তারপরেও তোমরা একটু, যেহেতু তোমাদের প্রচুর কাজ দেওয়া আছে, অনুশীলনের আগে প্রচুর কাজ দেওয়া আছে, সেই কাজগুলো একটু সমাধান করলে তোমরা বাস্তব উদাহরণের মাধ্যমে এগুলো বুঝতে পারবা। তাহলে 1 নম্বরটা দেখি। এক চলক বলছে নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। এক চলক, ত্রিমাত্রিক এবং দ্বিপদী। এক চলক হতে হবে, ত্রিমাত্রিক হতে হবে, তো মাত্রা 3 হওয়া লাগবে, পদ 2টা হওয়া লাগবে। তাহলে 1 নম্বরটা সমাধান করি। এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী রাশির উদাহরণ হচ্ছে x³ + 5। তাহলে দেখো এখানে চলক আছে আর মাত্রা, এখানে মাত্রা বলতে এখানে একটা চলকের পাওয়ারগুলো যোগফল। যেমন দেখো এখানে x³ আছে, যদি এখানে y থাকতো, ধরো এরকম একটা রাশি দেওয়া আছে 3x, তাহলে যদি বলে এটার মাত্রা কত, তাহলে মাত্রা হচ্ছে চলকগুলোর যোগফল হবে এখানে, অর্থাৎ 3 + 1 = 4, এটার মাত্রা হচ্ছে 4। এখন চলকের যোগফল, এখানে যেহেতু চলক তো একটাই, তার মাত্রা হবে ওই যে পাওয়ার যত ততই। এরপরে দেখো এক চলক, ত্রিমাত্রিক, চতুর্পদী রাশি উদাহরণ। তাহলে দেখো এখানে ত্রিমাত্রিক বলতে মাত্রা এখানে 3 থাকলেই হয়। দেখো এই যে প্রথম পদের মাত্রা এখানে 3। তাহলে এখানে বলেছে চতুর্পদী রাশি মানে 4টা পদ থাকবে, এই যে 1টা পদ, 2টা পদ, 3টা পদ, এই যে 4টা পদ এগুলা। এরপরে বলছে দুই চলক, ত্রিমাত্রিক, দ্বিপদী রাশি উদাহরণ। দেখো এটা দুই চলক, এটার মাত্রা এখানে 3, এটার মাত্রাও কিন্তু 3। এখানে দেখো এই যে x এর পাওয়ার কিন্তু এখানে 1 আছে, তাহলে 1 + y এর পাওয়ার 2 মানে 3। ঠিক আছে, এখানে যে কোনো একটা পদের মাত্রা বলছে যে সমমাত্রিক হলে প্রত্যেকটা পদের মাত্রা সমান হওয়া লাগবে, কিন্তু এখানে সমমাত্রিক বলে নাই, যে কোনো একটা পদের মাত্রা 3 হলেই হবে। 4 নম্বর দুই চলক ত্রিসমমাত্রিক, এই যে ত্রিসমমাত্রিক এখানে বলেছে। ত্রিপদী রাশির উদাহরণ দাও। 3টা পদ থাকবে এবং দুই চলক থাকবে ত্রিপদী। তাহলে তো প্রথম পদের মাত্রা এখানে 3, দ্বিতীয় পদের মাত্রাও কিন্তু এখানে 3ই আছে। কারণ দেখো তো যে x² তাহলে এর মাত্রা তাহলে x এর পাওয়ার 1, তাহলে 1 + 2 = 3। তাহলে এক চলক বিশিষ্ট বহুপদের একটা আদর্শ রূপ আছে, এই যেটা, এই সিটা হলো সহগ, x হচ্ছে চলক আর p হচ্ছে পাওয়ার। দুই চলক বিশিষ্ট যেটা, সেটা p y⁻�q। তাহলে এখানে এই মাত্রাটা, এখানে এই পাওয়ার যত তত, এক চলক থাকলে মাত্রা যত পাওয়ার ততই, আর দুই চলক থাকলে মাত্রাটা হবে ওই যে চলকগুলোর পাওয়ারের যোগফল, অর্থাৎ এখানে p + q। তাহলে পির মান যদি এখানে, পির মান এখানে 1, q এর মান হচ্ছে এখানে 2, তাহলে মাত্রা হচ্ছে 1 + 2 = 3। এটা প্রতিটা পদের একটা আদর্শ রূপ। এখানে দেখো এই যে এটার মাত্রাও কিন্তু 3ই আসে। দেখো এখানে y⁻3, এখানে কিন্তু একটা x⁻0 আছে, তাহলে 3 + 0 = কি 3 পাবো। তাহলে দেখো এটা একটা সমমাত্রিক
ত্রিপদী রাশির উদাহরণ দুই চলক বিশিষ্ট। প্রত্যেকটা পদের মাত্রা এখানে 3। এরপরে বলেছে 4 চলক চক্রক্রমিক চতুর্মাত্রিক রাশির উদাহরণ দাও। তো 4 চলক এখানে আমি লিখেছি এক্স ওয়াই জেড এম। চক্রক্রমিক জিনিসটা কি? যে চক্রক্রমিক হচ্ছে এখানে ধরো এখানে যে কোনো 3টা চলকের মান যদি পরিবর্তন করি, ধরো এখানে এক্সের পরিবর্তে ওয়াইয়ের পরিবর্তে জেডের পরিবর্তে যদি আমরা এক্স স্থাপন করি তাহলে এই মানটা একই থাকবে। এখানে এক্সের পরিবর্তে আমি ওয়াই বসাবো, ওয়াইয়ের পরিবর্তে এখানে জেড বসাবো, জেডের পরিবর্তে এক্স বসাবো, তাহলে কিন্তু দেখো এই এটার কিন্তু কোনো চেঞ্জ আসে না এখানে। এটাকে এই ধরনের রাশিকে চক্রক্রমিক রাশি বলা হচ্ছে। 3 চলক বিশিষ্ট যদি একটা রাশি থাকে বা 3-এর অধিক যদি থাকে কোনো সমস্যা নাই, 3 চলক বিশিষ্ট হলেই হয়। তাহলে এখানে এক্সের পরিবর্তে যদি ওয়াই বসাও, ওয়াইয়ের পরিবর্তে যদি জেড বসাও, জেডের পরিবর্তে যদি আবার এক্স বসাও, তাহলে মানের কোনো চেঞ্জ এখানে আসবে না। তখন এক্সের পরিবর্তে ওয়াই বসালে এটা ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াইয়ের পরিবর্তে জেড বসালে জেড টু দি পাওয়ার 4, জেডের পরিবর্তে এক্স বসালে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এম টু দি পাওয়ার 4, এটাই থাকতেছে। তাহলে দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস এম টু দি পাওয়ার 4। দেখো তো মানের কোনো পরিবর্তন আসলো না। তো এটাই হলো চক্রক্রমিক রাশি এবং চতুর্মাত্রিক মানে 4 মাত্রিক। এরপর আমরা 2 নম্বরটা সমাধান করি। উদাহরণ দাও সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী। এরপরে বলছে সমমাত্রিক প্রতিসম বহুপদী, এগুলো আমি একটা একটা করে সমাধান করে দিচ্ছি। তো প্রথমে 1 নম্বর আসি, সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি উদাহরণ। সমমাত্রিক মানে প্রত্যেকটা পদের মাত্রা এখানে সমান হবে। দেখো যদি এক চলক থাকে তাহলে চলকের পাওয়ারই হচ্ছে তার মাত্রা, প্রতিটা পদের মাত্রা এখানে কিন্তু 2। এবং প্রতিসম মানে কি 3 চলক বিশিষ্ট একটা সমীকরণ বা 2 চলক বিশিষ্ট যদি একটা বহুপদী থাকে, তাহলে এখানে এক্সের পরিবর্তে যদি ওয়াই, ঠিক আছে, এবং ওয়াইয়ের পরিবর্তে যদি জেড বসায়, অর্থাৎ যে কোনো 2টি চলককে যদি পরস্পরের সাথে যদি বিনিময় করা হয়, তাহলে যদি অপরিবর্তিত থাকে তাহলে সেটাকে প্রতিসম রাশি বলা হয়। কমপক্ষে 2টা চলককে পরস্পরের সাথে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে এক্সের পরিবর্তে যদি ওয়াই লিখি তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের পরিবর্তে যদি জেড স্কোয়ার লিখি, ঠিক আছে, তাহলে কমপক্ষে 2টা, যেমন ওয়াইয়ের পরিবর্তে এখানে এখানে যেমন দেখো এক্স এবং ওয়াই এই দুটাকে পরস্পরের সাথে পরিবর্তন করতে হবে। যে এক্সের পরিবর্তে ওয়াইয়ের পরিবর্তে যদি আমার এক্স বসাই, এই 2টা চলককে পরস্পরের সাথে পরিবর্তন করতে হবে। ওয়াইয়ের পরিবর্তে জেড বসালে হবে না। এখানে ধরো এখানে আমি লিখলাম যে এক্সের মান এখানে 2, ওয়াইয়ের মান হচ্ছে এখানে 2। তাহলে জিনিসটা কি দ্বারা এখানে দেখো তো, তাহলে এখানে এক্সের মান 2 এর স্কোয়ার, ওয়াইয়ের মান 2 এর স্কোয়ার, আর জেডের মান ধরো একটা কিছু ধরে নিলাম, এখানে 1 ধরে নিলাম, তো 1 স্কোয়ার। তাহলে এখানে 4 + 4 + 1 = 9, ঠিক আছে। এরপরে আমি এক্সের পরিবর্তে ধরো 3 বসালাম, ঠিক আছে, এবং ওয়াইয়ের পরিবর্তে যদি আমি 5 বসাই তাহলে কিন্তু মানটা একই আসবে। এক্সের স্থলে জেড, ওয়াইয়ের স্থলে এক্স এবং জেডের স্থলে ওয়াই বসালে রাশিটি মান অপরিবর্তিত থাকে, সুতরাং রাশিটি সমমাত্রিক এবং চক্রক্রমিক হবে এটা। কারণ চক্রক্রমিক ক্ষেত্রে এই যে এক্সের স্থলে জেড, এক্সের পরিবর্তে জেড, ঠিক আছে, ওয়াইয়ের পরিবর্তে এক্স এবং জেডের পরিবর্তে ওয়াই যদি বসায় তাহলে দেখো এটা ঠিক আগের মতোই হয়। এজন্য এটা সমমাত্রিক এবং চক্রক্রমিক রাশি। এরপরে আসো যে 2 নম্বরে আসি।
যে সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়। তাহলে প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়। উদাহরণ দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স হয়। এখানে প্রত্যেক পদের মাত্রা কিন্তু 2, কারণ যে এখানে এক্সের মান 1 পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1, তাহলে যোগ করে দিলে কিন্তু এখানে পাওয়ার 2 হয়। তাহলে এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা, এর পদের মাত্রা 2। এক্স ওয়াই পরস্পরের পরিবর্তন রাশিটির মান অপরিবর্তিত এবং রাশিটি চক্রক্রমিক নয়। এক্স এবং ওয়াইয়ের মান যদি আমরা পরস্পরকে রিপ্লেস করি, যে এক্সের জায়গায় যদি আমি ওয়াই বসাই, ওয়াইয়ের জায়গায় যদি এক্স বসাই এবং এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স বসাই, তাহলে রাশিটা একই রকম থাকে। সুতরাং এটা হলো একটা প্রতিসম রাশি। রাশিটি চক্রক্রমিক নয়, কারণ যদি আমরা এক্সের পরিবর্তে ওয়াই, ঠিক আছে, ওয়াইয়ের পরিবর্তে যদি এক্স, 3 চলক বিশিষ্ট হওয়া লাগবে, কিন্তু 3 চলক তো এখানে নাই, এই জন্য এটা চক্রক্রমিক নয়। এবার দেখো 3 নাম্বারটা, সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। তাহলে এখানে আমরা লিখি সমমাত্রিক, যে প্রত্যেকটা পদের মাত্রা সমান কিনা। দেখো এক্সের পাওয়ার এখানে 2, ওয়াইয়ের পাওয়ার 1, তাহলে সমান সমান কী হয়? 3 হয়। ওয়াইয়ের পাওয়ার এখানে 2, এখানে জেডের পাওয়ার কিন্তু এখানে 1, তাহলে 2 + 1 মানে কি 3। তাহলে জেডের পাওয়ার এই যে এটাতে 2, এক্সের পাওয়ার কিন্তু 1, তার মানে 3। প্রত্যেকটা পদের মাত্রা 3 আছে। তাহলে এটা আমরা বলতে পারি সমমাত্রিক। চক্রক্রমিক কিনা, দেখো এক্সের পরিবর্তে যদি ওয়াই, ঠিক আছে, ওয়াইয়ের পরিবর্তে যদি জেড, জেডের পরিবর্তে যদি এক্স বসাই, তাহলে জিনিসটা কী দাঁড়ায় দেখো তো। এখানে এক্সের পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াইয়ের পরিবর্তে জেড বসাবো, তারপরে ওয়াইয়ের পরিবর্তে এখানে জেড, জেডের পরিবর্তে এক্স, জেডের পরিবর্তে এক্স, এক্সের পরিবর্তে ওয়াই বসাবো। তাহলে দেখো এটাকে যদি সাজিয়ে লিখি, তাহলে আমাদের কি আসে, যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস, এই যে দেখো প্রথমটা হলো ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স, তার মানে আগের মতোই থাকে। তো রাশিটি, তাহলে এটা চক্রক্রমিক রাশি। তাই এবার প্রতিসম রাশি নয়, কারণ এক্স ওয়াই পরস্পর পরিবর্তনের রাশিটি মান অপরিবর্তিত হয়ে যায়। কারণ যদি আমরা দেখো এখানে এক্সের পরিবর্তে যদি ওয়াই বসাই এবং ওয়াইয়ের পরিবর্তে যদি এক্স বসাই, তাহলে কিন্তু ওয়াইয়ের পাওয়ার চলে আসে এখানে, আর তারপরে এক্স আসে। কিন্তু এখানে কিন্তু ওয়াই স্কোয়ার এক্স বলতে কোনো রাশি কিন্তু আগে নাই। তাহলে পরিবর্তন করার কারণে এটার মানও পরিবর্তন হয়ে যায়, এই জন্য এটা কি প্রতিসম নয়। এরপরে আছে 4 নম্বরটা, প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়। তাহলে দেখো এইটা যেহেতু 3 চলক বিশিষ্ট, যদি আমরা এখানে এক্সের পরিবর্তে ওয়াই এবং ওয়াইয়ের পরিবর্তে যদি এক্স বসাই, তাহলে এটা কিন্তু মানের কোনো চেঞ্জ আসে না। এখানে দেখো যেহেতু সহগ এখানে সমান, তাহলে এটা যদি আমরা পরস্পরের সাথে রিপ্লেস করি, তাহলে কোনো চেঞ্জ আসে না, এটা প্রতিসম থাকে। এবং এক্সের পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে জেড এবং জেডের পরিবর্তে যদি এক্স বসাই, তাও কিন্তু এখানে কোনো চেঞ্জ আসে না, তাহলে এটা কিন্তু চক্রক্রমিক বহুপদী। কিন্তু দেখো মাত্রা কিন্তু ভিন্ন। এক্সের মাত্রা এখানে প্রথম পদের মাত্রা 2, দ্বিতীয় পদের 2, তৃতীয় পদের 2, কিন্তু এইগুলোর পদের মাত্রা কিন্তু আবার এক এক করে, এই জন্য বলেছে এটা সমমাত্রিক নয়। তো রাশিটি সবগুলো পদের মাত্রা সমান নয়, তাই এটি সমমাত্রিক নয়। রাশিটি এক্স এবং ওয়াই চলকের অবস্থান পরিবর্তন করলে মান অপরিবর্তিত থাকে। আবার এক্স স্থলে ওয়াই, ওয়াইয়ের স্থলে জেড, জেডের স্থলে এক্স বসালেও রাশিটি অপরিবর্তিত থাকে, তাই রাশিটি একই সাথে প্রতিসম এবং চক্রক্রমিক রাশি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।